মানুষের পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত। নিচের বাক্যগুলো লক্ষ্য করো। বলতেছে এ নম্বর সঠিক। আচ্ছা, ভিটামিন পরিপাকের জন্য কোনো এনজাইম নেই, সঠিক। এটা ভিটামিন তো পরিপাকই প্রয়োজন হয় না, সেটার জন্য এনজাইম কই পাবো? ডি নম্বরটা সঠিক বলছে, অন্ননালীতে কোনো এনজাইম ক্ষরণ করে না। ঠিক আছে, অন্ননালী বেইসে থাকে, সেখানে কোনো এনজাইম টেনজাইমের কোনো ঘটনা নেই, আসলে নাই। তারপরে তুমি বলছো সি নম্বর সঠিক সানসা, তাহলে এটা সি নম্বর সঠিক কেমনে বললা তুমি? এখানে আবার সেই একই ট্র্যাপে তুমি পড়ে গেছো। বৃহদান্ত্র আমিষ বিশ্লেষী এনজাইম ক্ষরণ করে, এটা আসলে আমাদের খাদ্যের অপাচ্য অংশ যেগুলো ছিল সেগুলোকে প্রসেস করে হচ্ছে মলে পরিণত করে, এটা হচ্ছে মেন কাজ। আর বৃহদান্ত্রের মধ্যে যে আমাদের নর্মাল ফ্লোর আর ব্যাকটেরিয়া গুলো থাকে, তো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে আগে বলছি। তাহলে এখানে আমাদের বৃহদন্ত্রে আমিষ বিশ্লেষকারী এনজাইম টেনজাইম এগুলো কোনো ঘটনাই ঘটবে না। বৃহদন্ত্রে কোনো হইতেছে ডাইজেশনের ঘটনা ঘটে না। পাকস্থলী থেকে পরিপাক শুরু হয়, এই ঘটনাটাও ভুল, বি নম্বরও ভুল। কারণ পরিপাক কিন্তু শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কোথায় শুরু হয়েছিল? একেবারে মুখে গহ্বরেই ছিল। লালার মধ্যে যে টাইলেন ছিল ওটা দিয়েই কিন্তু ডাইজেশন শুরু হয়েছিল শর্করা। তো পাকস্থলী থেকে যে পরিপাক শুরু হয় জিনিসটা এমন না, আমাদের মুখ গহ্বরেও কিছু পরিপাক হয়। এখন কি বলতেছে দেখো, 6 নম্বরটা আসো। সুমনা সকালের নাস্তায় রুটি এবং মাখন খেয়েছে এবং 1 গ্লাস আপেলের জুস পান করেছে। নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল? দ্রুত অ্যান্সার করে ফেলো। আচ্ছা, সানজা বলছো ডি আর সি, শ্রীমা বলছো বি। তাহলে ডি তে কি বলতেছে, এইচসিএল এর উপস্থিতিতে মাখনের পরিপাক হয়েছে। আচ্ছা, এখানে কথাটা মাখনের পরিপাক, এইচসিএল। মাখন আসলে কি টাইপের খাবার সানজা বলো তো? এটা কি প্রোটিন নাকি লিপিড, মানে চর্বি জাতীয় নাকি প্রোটিন জাতীয়? মাখন কি আসলে? সি নম্বর বলতেছে পরিপাকৃত মাখন সরাসরি রক্তে ব্যাপিত হয়েছে। আবারও হইতেছে আমার একই কোশ্চেন, মাখন কি আসলে? এটা কি চর্বি জাতীয় খাবার নাকি হইতেছে প্রোটিন জাতীয় খাবার? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখানে দেখো সুমনা কি খাইছিল, রুটি খাইছে, মাখন খাইছে। রুটি কি? রুটি হচ্ছে কার্বোহাইড্রেট, রুটি তো কার্বোহাইড্রেট, তাই না? তুমি জানোই তুমি আগে থেকে যে এটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় হচ্ছে মুখগহ্বরে, তার মানে তার গ্রহণকৃত খাদ্য যে হচ্ছে পাকস্থলীতে পরিপাক শুরু হয়েছে, এই যে কথাটা ভুল। আচ্ছা, এখন হচ্ছে পাকস্থলীতে লাইপেজ এনজাইম ক্ষরণ না করায় সেখানে মাখন পরিপাক হয় না। আচ্ছা, এই ঘটনাটা আমি নর্মালি হইতেছে ভুল বলতে পারতাম, তোমরা হয়তো বা ভুল বলতে পারো, তোমাদের বইয়ে যদি লেখা থাকে তাহলে তোমরা ভুল বলতে পারো। কিন্তু তোমরা যখন ইন্টারমিডিয়েটে যখন উঠবা, কলেজে যখন উঠবা, তখন তোমরা একটা বই পড়ো, সেটা হচ্ছে গাজী আজমল স্যারের একটা বই আছে, গাজী আজমল স্যারের বায়োলজি দ্বিতীয় পত্র বই। বায়োলজি দ্বিতীয় পত্র বইয়ে গাজী আজমল স্যার লিখছে যে পাকস্থলীতে আমাদের চর্বি জাতীয় খাদ্য, অর্থাৎ এই মাখন তো একটা চর্বি জাতীয় খাদ্য, তো এইটার আসলে কোনো পরিপাক মানে চর্বি জাতীয় পদার্থের পরিপাক পাকস্থলীতে হয় না। কিন্তু শুধু একটা চর্বি জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলীতে কিছুটা হয়, অল্প পরিমাণে হয়, অল্প পরিমাণে, পুরাপুরি না, কিছুটা হয়, এবং শুধু ওই চর্বি জাতীয় খাবারটারই হয়। ঠিক আছে, সেটা মাখন। মাখন একটা স্পেশাল কেস। তো এই বি নম্বরটা আসলে গাজী আজমল স্যারের বইটাকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে এই জিনিসটা কিন্তু সঠিক। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বই এটা খুব ভালোভাবে দেওয়া আছে। কারণ পরিপাকৃত মাখন সরাসরি রক্তে ব্যাপিত হয়, এই কথাটা কিন্তু ভুল। কারণ আমি তোমাদেরকে একটু আগেই বলছি সি নম্বরটা ভুল। এইচসিএল এর উপস্থিতিতে মাখনের পরিপাক হয়েছে। আসলে এই মাখনের পরিপাকের জন্য আসলে এইচসিএল এর কোনো ভূমিকা নাই। ঠিক আছে, এইচসিএল এর কোনো ভূমিকা নেই। ভূমিকা যদি কারো থেকে থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইমটা আছে, যেটা কিছু পরিমাণে এই মাখনের ফ্যাটটাকে পরিপাক করতে পারে।